শুধু তাই নয়, যদি আপনার হাতে বা কুষ্ঠিতে মৃত্যুবাদ ফাঁড়া থাকে, 1 বছর করলে ফাঁড়াও কেটে যাবে, মনুসংহিতা বলছে। লাভ কি হবে? এটা করতে পারলে প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে লাভ বলে দিলাম। এবার কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন, এই দুটো হাত জোড় করে বুকের মাঝখানে রাখবেন, রেখে চোখটা বন্ধ করে নেবেন। 1 নম্বর প্রণাম জানাবেন, পৃথিব্যাং সদনা রূপে না। বুঝে নিলেন না? বুঝতে পারেননি? বাংলা করে বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, কাকে প্রণাম করবেন? শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্তপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলাই তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, গুরুদেব আমার প্রণাম নিও। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, গুরুজনের উদ্দেশ্যেও করা যায়। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে প্রণামটা জানিয়ে দিতে হবে। তিনি কে? পৃথিব্যাং সদনা রূপেণ, 1 হয়ে গেল পৃথিবী, 2 হলো ভগবান, 3 হলো গুরু মহারাজ, 4 হলো সূর্যদেব, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন। সূর্যদেবং বনস্পতে হয়ে গেল বাবাদের শেষ। মায়েদের 5 নম্বরটা বলবো। হাতটা এতক্ষণ এখানে ছিল, এবার সধবা মায়েদের বলছি, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? আপনার স্বামীর আজ যত্ন করে পরমায়ু বাড়বে। না না, চাপ নেই, যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজেই যাবেন যেন নাম থাকে, কারণ নাম ছাড়া কলিতে কোনো গতি নেই। তবে নাম করতে করতে যেন অপরাধ না হয়। কন্টিনিউ 3 মাস করে দেখুন, সংসারের ভোল বদলে যাবে। অপরাধ হয়ে গেলে কিন্তু সারা জীবন করলেও কাজ হবে না। অপরাধ কি করে হয় সেটা একটু দেখিয়ে দিই। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ। কিছু বুঝলেন? মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিল, কাজ হবে কি? যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মুখে নাম, হাতে টিপে রেখেছে, সুযোগ পেলেই ডেড বডি ফেলবে। কাজ হবে কি? জীবনেও হবে। আপনি যদি মন প্রাণ দিয়ে নাম করতে পারেন, 3 মাসেই কাজ, 3 মাসে কাজ হয়ে যাবে। তার বড় প্রমাণ, আমার মা এই কিছুদিন আগে চলে গেলেন জ্যৈষ্ঠ মাসে। তা যাই হোক, লিভার ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে, 22 বছর বেঁচে ছিল। যারা আমার ইউটিউব শুনে তারা নিশ্চয়ই জানবে। লিভার ক্যান্সার, 22 বছর, ডেলি 1 থেকে 1.5 লক্ষ করে হরিনাম জপ করতেন। ভাবু, এমনি কি থাকে? এমনি কৃপা হবে? তবে তো কৃপা হবে। আমি তোমাদের জপও করতে বলছি, সময় পেলেই গাইবে, গুনগুন করে গাইবে, কেউ বুঝতেই পারবে না। হ্যাঁ, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি নেই। ঘুম এসে যাচ্ছে নাকি? একটু চোখটা দোলে নাও 2 হাত দিয়ে। ওটা ছোঁয়াচে রোগ তো, ওই জন্য ডেকে দিলাম। ও তোমাকে ধরলো মানে ওই প্লটটা পুরো উল্টে দেবে। হ্যাঁ, এটা হাসির কিছু নেই। বস্তায় 1টা আলু পচে থাকলে ও 3 দিনের মধ্যে গোটা বস্তার হাফ আলু পচে দেবে। দেখবেন গাড়ি যখন চালায় ড্রাইভার, পাশে কেউ ঘুমাতে দেবে না। যা পিছনে যা, সামনে বসে ঘুমানো যাবে না। কেন? ছোঁয়াচে রোগ, গায়ে গা ঠেকলেই চট করে নিয়ে নেবে। এইবার বলি, ওমাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি নেই। কেন? নারী হচ্ছে দ্বিধাগতি,
একটা হচ্ছে সামঞ্জস্য, একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এর মধ্যে সংসার চালাবো, গুছিয়ে চালাবো। একটা হচ্ছে অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, খরচের বিল 20,000, মানে তার ক্রিমই লাগবে 7-8 টাকা, ঘষবে না ফর্সা। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারী তো ত্রিধাগতি, 3টে ধাপ নারীর। প্রথম যখন বিয়ে হয়ে আসে কি বলে? পাড়ায় কে এসছে? ওদের বাড়ি নতুন বউ। তাহলে নারীর প্রথম ফার্স্ট নেম হচ্ছে বউ, দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো স্ত্রী, আর তৃতীয় যেটা হয় ও কোটিতে গুটি, সহধর্মিনী। বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওটা বউ। সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় ফ্ল্যাট কেন? আমি কালু হয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে এদের রান্না করে করে, এর নাম বউ। স্ত্রী কাকে বলে? তুমি কোনো চিন্তা করো না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রান্না করা, বাজার করা, জমি দেখা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দিবে, বলে দিল। এর নাম স্ত্রী। এ কিন্তু সংসার গুছি ফেলবে। স্বামী যদি একটু আধটু এধার ওধারও হয়, এ গরম মেরে ঠান্ডা করে দেবে, এর নাম স্ত্রী। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। তবে যার নাম শুনবো, যার লীলা শুনবো, তার নামটা জেনে নি। ভদ্র মহিলার নাম কি ছিল? স্বামীর নাম কহরমুনি, স্ত্রীর নাম সুজাতা। স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোনো সতী। ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। এইবার বলি, কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে। যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। কেমন সুখের সংসার। 4টে খুঁটির ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। বুঝতে পারছো কিরম ঘর? ও মাইরা, একটা কাপড় মাঝখান দিয়ে ফালি করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে, কত সুখের সংসার। বুঝতে পারছো? ভাগবত পাঠ করে, যে যা দেয়, যেদিন হয় চলে, যেদিন না হয় না চলে। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেব, এই রকম সংসার। আর শুনবে সংসার কেমন চলে? কেমন? এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে 3 দিন উপবাসে যায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না দে, নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায়ে মরে। ওরে যাই রে লীলার বলি হরি হরি, না পেয়ে শুকাই মরে। লীলার বলি হরি গো। খেতে না পেয়ে শুকাই মরে। তবু কারোর কাছে মাগে না গো। তুমি দিলে চলবে, না দিলে না চলবে। তুমি দিলে তোমাকে দেবো, তুমি না দিলে তোমাকে না দেবো। এটাই তো বৈষ্ণবের নিয়ম। হ্যাঁ, ভাগবত পাঠ করে যে যা দেয় ওইভাবেই চলে।
এইবার চলুন সহধর্মিনী কাকে বলে? স্বামী চলে যায় গঙ্গা স্থানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। কিরকম সহধর্মিনী বুঝেছো? তুলসী পাতায় ভালো করে চন্দন মাখিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। সুজাতা জোগাড় হয়ে গেছে, নারায়ণের সেবা হয়ে গেছে। স্বামী স্নান করে এসে নারায়ণকে ভালো করে স্নান করাতে, এই বাড়ি চলে যাও, গল্প এখানে করো না, কথা বলো না। হ্যাঁ, এর কারণগুলো একটু পরে আমি বলবো, জায়গায় আসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার বাড়ির নারায়ণ শিলা আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করাতে গেলে নারায়ণের তলায় একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়, মাথার ওপর একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়। ওই জন্য তুলসী পাতাকে ধুয়ে চন্দন মাখিয়ে নিয়ে স্ত্রী বসে আছে। সহধর্মিনী কাকে বলে? কহরমুনি স্নান করে এসে জামা কাপড় ত্যাগ করে নববস্ত্র পরে নারায়ণকে স্নান করালেন, কাপড় দিয়ে মুছলেন। সুজাতা দাও, নিচের তুলসী দান করতে হয়। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভ গোপালং গোপী বল্লভ গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর শুভবিয়া কামেশ্বর শুভবিয়া গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ করে দিলেন ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে। কাকে কাকে? দুজন হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়জন। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা আমার প্রিয়। হিতায় আচ্ছা জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এইবার বলি, মায়েরা যদি প্রণাম করে আর বাবারা যদি প্রণাম করে, দুপক্ষ প্রণাম করছে ঠাকুরকে। আমি একটু বলে নি, বাবারা যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে ঠাকুরকে প্রণাম করতে, কিন্তু একজন মা যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা রাগ করবেন না, এটা আপনাদের স্বভাব। ঠাকুরকে একটু বেশিক্ষণ ধরে ভক্তি করা হয়, তাই তো? তাড়াতাড়ি করলে হবে না। না গো, সেজন্য নয়। তাহলে মায়েদের একটু ভগবানের কাছে চাওয়া পাওয়া বেশি থাকে। যদি বলেন আপনি জানলেন কি করে? আমি দেখেছি বলে বলছি। কোথায় দেখলেন? দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিনে ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, ফুলটা নিয়েই চাইতে শুরু করবে মায়ের কাছে। কি চায়? আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তগহি, নারায়ণী নমস্তুতে, চণ্ডে পুত্রদে নেত্রং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোত্তরে দেবী, জয়ং দেবী নমস্তুতে।
এইবার আপনারা মন্ত্রটা মনে মনে ভাবুন, দেখুন কি কি চেয়েছেন। আয়ুর দেহি, আয়ুটা বাড়িয়ে দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ধনাং দেহি, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, তাই না? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের ভালোবাসা এরকম তো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। সত্যি বলছি, দেখেছি। কি দরকার তোকে? কি ভগবান নকল দানা চেয়েছে? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনেও আসল দানা দেবে। তো তোকেও দেখবি কোটি কোটি টাকা দেবে, একটা নকল মাল দিয়ে দিবে ভূত। তখন বুঝবি কত জ্বালা। কি কলিজীবের ভালোবাসা এইরকম, নিজে থাকবে মজাক করা পাথর বসানো ঘরে এসি লাগিয়ে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এ হলো কলিজীবের ভালোবাসা। শুনে রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তার প্রমাণ, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। বাইরে কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোগাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ূরের ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে শুধু হরিব, হরি হরি হরিব, তাই না? সুজাতা কি, আরে এতক্ষণ ধরে কি বিড়বিড় বিড়বিড় করছো ভগবানের কাছে? না গো, কিছু নয় সেরকম। সত্যি করে বলো, আমি কখন প্রণাম করে উঠেছি, তুমি এখনো মাথা কুড়তেছো? কি চাইছো ভগবানের কাছে? না না, মানে আসতে 23 বছর বিয়ে হয়ে গেল তো, যার জন্যে ভগবানকে বললাম, ভগবান আর কদিন পরে তো আমরা দুজনেই হরিবোল হয়ে যাব, তখন তোমাদের সেবাটা করবে কে? তোমাকে স্নান করিয়ে তুলসী চন্দন দেবে কে? ছি, তোমাকে একদিন নিষেধ করেছি না? ভগবানের কাছে কোনোদিন এসব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে তো অন্যায় করে ফেললাম। অন্যায় করে ফেলেছি। ও মায়েরা, ভালো স্বামী পেতে গেলে ব্রত করতে হয়, তাই না? ব্রত করেছিলে? কদিন পরেই হবে। হবে না? বাপ রে বাপ, সব লাইন পড়ে যাবে। হবে না কদিন পরে? কি রাত্রি? শিবরাত্রি ব্রত। বাপ রে বাপ, তোমাদের এদিকে কি হয় জানিনি, আমাদের ওখানে বিরাট শিব মন্দির আছে তো, একবারে রোডে লাইন পড়ে যায় জলটা ঢালার অপেক্ষা। যেমনি জল ঢালার ভিড়, তেমনি চপের দোকানে ভিড়। জলটা ঢেলেই চপ মুড়ি নিয়ে দৌড়াবে। ও খাওনি? না খেয়ে ব্রত? যাক ভালো, আমাদের ওখানে চপের দোকানে ভিড় হয় ওই দিন। আরে জল ঢেলেই তো খাবে নাকি?
খায় না? তাহলে তোমাদের এদিকে হয়তো খায় না। বলছে এদিকে বেশি খায় না। এটাও বললে হবে না, তুমি আন্দাজে বলছো, তুমি কি দেখতে গেছো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা জানেন এই শিবরাত্রি শুরু কোথায়, কি করে হলো শিবরাত্রি জানেন? দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। এটা বলতে হচ্ছে আজকে ওই যে ওদের জন্য, ইউটিউবের জন্য। সামনে শিবরাত্রি আর 28টা মেয়ের বিয়ে দিতে পারছে না। দক্ষ মহারাজ কপালে হাত দিয়ে বসে আছে। আমাদের ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, যার ব্রত করবেন, উনি এলেন। দক্ষ প্রজাপতি, তোমার দেখতে সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। শিব বিয়ে করলেন পার্বতীকে, বাকি থাকে 27টা। চিন্তায় পড়লেন দক্ষ প্রজাপতি, 27টা মেয়ে পার করব কি করে? চাঁদ মামা বললে, দক্ষ প্রজাপতি তোমার মেয়েদেরকে বলো তোমার যে মেয়েটার আমাকে পছন্দ হবে আমি বিয়ে করব। সে হাঁদা হোক, কালা হোক, কানা হোক, বোবা হোক, খোঁড়া হোক, ল্যাংড়া হোক, যে আমাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। যা। কিন্তু দক্ষ প্রজাপতির মেয়েদের তো দেখতে সুন্দরী, তার প্রমাণ দুর্গাকে দেখলে পারলে? সব বোনগুলো একেবারে বাপরে বাপ, ছবির মতো। এইবার চাঁদ এসেছে, এদের থেকেও তো চাঁদকে দেখতে সুন্দর। কেন, কি করে বলছো? ঘাট নেড়ে দিলে। যদি পাড়ায় সুন্দর ছেলে মেয়ে দেখি আমরা, কাকে দিয়ে উপমা দিই? চাঁদের পেনার মতো মুখ। দেখেছিস? তার মানে চাঁদকে নিশ্চয়ই সুন্দর দেখতে। পৃথিবীতে যত দেবদেবী আছে চাঁদের মতো সুন্দর কেউ দেখতে নেই। একমাত্র চাঁদের রূপকে পরাজয় করতে পেরেছিল আমার চৈতন্য মহাপ্রভু। তেরি সুধাকর মুরছি চরণ তলে পড়ু দর্শন করুপ ধরি, গোরা রূপের যাই বলি হারি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চাঁদ যেই এসে দাঁড়িয়েছে 27 জনে মিলে মারামারি বেঁধে গেছে। এ বলছে আমি বিয়ে করব, বলে অসুবিধে আছে আমি বিয়ে করব। এ বলে এই আমাকে চোখ টিপেছে, ও বলে দেখ আমার দিকে তাকিয়ে হাসলো। এই মারামারি বেঁধেছে। চাঁদ বলে পালিয়ে যাই বাবা, দরকার নেই। 27 জন মিলে এক ঘা করে দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে না, তার থেকে আমি চলে যাই, বিয়ে করার দরকার। হ্যাঁ যাচ্ছ কোথায়? বিয়ে করতে। বিয়ে না করে যাবে কোথায়? চল দে। বিয়ে না করে যাচ্ছ কোথায়? বিয়ে করতেই হয়। চাঁদ বুদ্ধি করে বলে তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দেখছি যাকে পছন্দ হবে তাকে বিয়ে করো। তোমরা যে যার ইষ্টদেবকে স্মরণ করো। যে গণেশ ভক্ত গণেশকে ডাকছে, যে শিব ভক্ত শিবকে ডাকছে, যে নারায়ণের ভক্ত নারায়ণকে ডাকছে, যে রাম ভক্ত রামকে ডাকছে, যে লক্ষ্মীর ভক্ত লক্ষ্মীকে ডাকছে, যে কালীর ভক্ত কালীকে ডাকছে। চাঁদ দেখলো উপায় নেই, এখান থেকে বাঁচতে গেলে একটা আধটা দিয়ে লাভ না। 1 বস্তা সিঁদুর এনে একবারে 27 জনকে পুরো স্ট্যাম্প দিয়ে দিয়েছে। ও মায়েরা, তাহলে আমাদের মামি কটা হলো? 27টা। চাঁদ মামার স্ত্রী 27টা। দেখবে আকাশে 27টা নক্ষত্র, এরা চাঁদের স্ত্রী। এইবার ওই যে একটা কথা আছে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে মাথা, শেওড়া গাছ যত ভালো হোক কাটে গাঁটে গাঁটে গাঁটে। কামদেব মদন 5 পঞ্চবান একটা বান মারলো চন্দ্রকে। চন্দ্র কি করলেন? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। জানো 1 বছর চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রীকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, যা থেকে বুধ গ্রহের জন্ম। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। চাঁদ হয়ে যাচ্ছে। 27 জন মিলে যুক্তি করে গেলেন শিবের কাছে। জামাই বাবুকে গিয়ে বলি, জামাই বাবু কি হয়েছে মা? দেবগুরু বৃহস্পতির অভিশাপে আমাদের স্বামী মরে যাচ্ছে। চিন্তা করিস নে, গুরুদেবের কাছে যা, সে না হলে কেউ বাঁচাতে পারবে না। আমাদের স্বামী তো এক কলা, কি করব?
ভোলানাথ বলে যে কদিন তোরা না ফিরবি তোদের এক কলার চামিকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিলাম। জোটার মধ্যে এক কলার চা ভরে দিলেন। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, সোম তীর্থ। সেখান থেকে 27 জন মিলে 27 ঘটি জল আনবি। যার ক্ষয় রোগ হয়েছে তাকে স্নান করিয়ে দিবি। সে যদিনে যে কদিনে ক্ষয় হয়েছে সে কদিনেই পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে সোমতীর্থ থেকে জল নিয়ে এলো। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে ঘন অন্ধকার। স্বামী তো এক কলা, জামাই বাবু জোটায়, ধরবে কি করে আর ঢালবি কোথায়? এক কাজ কর, জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাতে জামাই বাবুরও স্নান হয়ে যাবে, সাথে সাথে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। 27 জন মিলে ঢালছে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। এটা পুরাণ থেকে বলে। আর একটা লক্ষ্মী চরিত্রের ব্রত কথায় আছে। এক বেদ নিশি যাপন করে একটি বেল গাছে ছিল, তার নিচে একটি শিবলিঙ্গ বসানো ছিল। ওই নড়াচড়া করতে বেলপাতা আর শিশির খসে পড়েছিল তার মাথায়। এই থেকে শিবরাত্রির ব্রত। আর আমি যেটা বললাম এটা বরাহ পুরাণ থেকে। 27 জন মিলে ঢাকছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বল নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মৎসো অমৃতম শিবায় সন্তায় কর্ণতায় হে তবে নিবেদয়ামি জন্মনম তঙ্গতি মহেশ্বর তঙ্গতি মহেশ্বর। তাহলে ভালো ব্রত করলে ভালো কি পাওয়া যায়? স্বামী। স্বামী, আমি যে চেয়ে ফেলেছি কি হবে চিন্তা করো না, ভগবান যেটা ভালো বুঝবে সেটা করবে। ভালো বুঝেও গেল, করেও দিবে। কি করলো ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস 3 মাস 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার ওপর আসবে। যদি বলেন কেন? আগেকার দিনে সন্তান গর্ভে এলে ওমা বৌমাদের পর্যন্ত বা মেয়েদের পর্যন্ত মাছটা কাটতে দিত না, তাই তো? হ্যাঁ, সন্তান গর্ভে এলে মাছ কাটতে দেবে না, মশা মারতে দেবে না, পিঁমড়ে মারতে দেবে না। আগেকার দিনের নিয়ম ছিল এগুলো। আরে তবেই নেই বাংলার মাটিতে জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার মহাপুরুষ। হাসছো কেন? ভুল বললাম? ওই তাড়াতাড়ি বলে দিয়েছি বলে। আচ্ছা, মহান মহান পুরুষের জন্মভূমি ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী ঠাকুর সীতারাম অঙ্কান্নাথ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে, বলুন কেন? আরে গাছ খারাপ হয়ে গেছে, ফল ভালো হবে কোথা থেকে? শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল ভালো। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানে বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে।
না না, বাঁধাকপির সিজন বলে বলে দিলাম আর কি। ও দেখবে একটা করে পাতা তুলবে, আবার একটা পাতা তুলবে, থাকে না মা? এই তত্ত্বও তাই, যার গোড়া ভালো তার ফল ভালো। আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম। কি সন্তানগুলো ভালো হয়েছে? সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি এই সব শাস্ত্রগ্রন্থ বা হরিনাম ভাগবত কথা শোনো, সে সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত ওই সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সে হরিনামের বাসর ফাসর কিচ্ছু মানবে না, সে তার বক বক চালিয়েই যাবে। এগুলো একটু বুঝতে হয়। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি রাধা মাধবের চরণ তুলসী খাও, তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, তুমি যদি মহাপ্রভুর ভোগের প্রসাদ খাও, তোমার সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে, শাস্ত্র বলছে। আর তুমি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে তোমার ছেলে মেয়ে ফচকে ফচকে জন্মাবে। এগুলো বুঝতে হবে। গোড়ায় গলদ হয়ে গেলে ফল জীবনেও ভালো পাবেন না। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স হলো 8 মাস। সুজাতা বলো, আজ তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয়? এই শ্লোকটা পাঠ করে শোনাচ্ছি। বিকেলবেলা দ্বাদশীর দিন হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসেছে। বলো স্বামী, বলো শুনি। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে চোখের জল ফেলে ফেলে, কেঁদে কেঁদে, যদিও ভগবান 23 বছর পরে গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা, চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে কিছু বললে তাতে কোনো ক্ষতি হয় না। না না, কাজটা তুমি ঠিক করলে না। আমার এত কষ্টের ফল যদি কিছু হয়ে যায়, চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। আমি তো তোমায় বলছি, কোনো চিন্তা করো না স্বামী। আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলো না স্বামী, কি খেয়ে বেঁচে থাকবো? কেন? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তোমার চিন্তা কি? বেশ, তাও যদি হয় তুমি বলো আমি কি খেয়ে বাঁচবো? কহর মুনি বলে, কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, ঘরে কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? সম্ভব কি? কোন সাধক সাধিকা হলে পারবে। জানেন কেউ তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল? জানেন কি?
জানেন না 12 বছর, একদিন দুদিন নয়, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সীতারাম ওঙ্কারনাথের জীবনী পড়বেন, আহা কি কষ্টের জীবন। শেষ লাইফটা বৈরাগ্য নিলেন, তুমি দেবে না আমিও খাবো। তুলসী পাতা গঙ্গা জলকে কাটালেন 12 বছর। মাঝে মাঝে ফেসবুক যারা করে তারা দেখবে ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের ছবি বেরোয়। শেষ লাইফটা একবারে শুধু হাড়গুলো শরীরে ছিল, কিচ্ছু ছিল না, মাংস বলতে কিছু ছিল না, শুধু হাড়ের ওপর দাঁড়িয়েছিল 12 বছর। স্বামী, আমি মনে হয় বাঁচবো না গো, আমার যা শরীরের অবস্থা, কিছু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, কাল সকালবেলায় আমি মিথিলায় যাব, জনক রাজার দরবারে। খুব ভালো মানুষ সীতার বাবা মিথিলায়, ও গেলে আমাকে কিছু না কিছু দান দেবে। ও মায়েরা, পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণকে স্নান করিয়ে ওই তুলসী গাছে স্নান করলেই তো দেন, স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয়। ভক্তির রাজ্যে প্রথম ধাপ হচ্ছে তুলসীকে জল দেয়া। দেন কি? সবাই দেয়নি, ও মুখ দেখলেই বোঝা যায়। সবাই জল দেন? হ্যাঁ, অত সোজা না, মুখ দেখলেই বুঝে নেওয়া যায়। জানে যদি বলি না, তাহলে এখন তো আবার 2-4টে গুলি ছুড়বে, অতএব হ্যাঁ বলে দিই, মিথ্যে বলি। হ্যাঁ, যাই হোক, যারা তুলসী গাছে জল দেননি এখনো, কাল থেকে শুরু করবেন। কারণ মৃত্যুর পর ওইখানে গেলে তুলসী ছাড়া আপনাকে কেউ জায়গা দিতে পারবে না। গোলকের অধিষ্ঠাত্রী দেবী হলেন তুলসী। আগে থেকে পরিচয় থাকলে তাহলে লাইন টাইন দিতে হবে না, উনি ঢুকিয়ে নেবে। তবে মাথায় রাখবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। যদি কাপড়ের 1 ফোঁটা জল তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম বসনের জন্য কষ্ট পেতে হবে। 2, কোন সময় 1 হাতে ঘটি ধরে তুলসীকে জল দেবেন না। কিভাবে জল দেবেন? এখানটা ধরবেন, ধরে জলটা দেবেন না, হবে না। এখানটা ধরে যদি কেউ জল দেন, সেটাও অপরাধ হয়ে যাবে। তাহলে দেবো কি করে? এই 3টে আঙুল নিন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। দেখুন আপনার কোণের একটা উঁচু জায়গা আছে, তার 3 ধারে 3টে গর্ত আছে, দেখে নিন। আমি আছি, দেখে নিন। এইখানে এই 3 জন আপনার হয়ে সাক্ষী দেবে গোলকে। 4 জন সাক্ষী লাগে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 4 জনকে সাক্ষী দিতে হবে গোলকে, তবে আপনাকে জায়গা দেবে মৃত্যুর পর। 4 জন সাক্ষীর মধ্যে 1 জন হলো দিনের বেলা জল দেওয়া হয় তুলসীকে, ওপর থেকে তিনি দেখে নেন, তিনি কে? সূর্যদেব। আর 3 জন সাক্ষী কারা? এইখানে 3টে গর্ত আছে, দেখুন, দেখে নিন। একদম আমি দাঁড়িয়ে আছি, বুঝে নিন ভালো করে। এই 3টে গর্তে 3টে আঙুল দেবেন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, দিয়ে জলটা দেবেন। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা আবহাওয়া, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। সাইডেরটা, এইটা নয়, এই কোণের এই জায়গাটা নয়, এই সাইডে দেখুন একটা উঁচু আছে। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। হাতে দেখেন 3 দিকে 3টা গর্ত আছে, 4টে নেই, 3টেই গর্ত। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী ওগো গঙ্গা, যমুনা, সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা, যমুনা, সরস্বতী। যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা, যমুনা, সরস্বতী জনেতে সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে।
সুজাতা যদি কি বলছো বুঝতে পারোনি? বুঝতে না পারলে আমাকে শেষে জেনে নেবে কি বোঝাতে চাইছো। এইভাবে জলটা দেবে, ঠাকুরকে যখন ধূপ দেবে এইভাবে দেবে। শাস্ত্রের কথা, আমার মন গড়া নয় আর তোমার মন গড়া নয়, শাস্ত্রের নির্দেশ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কহরমুনি চললেন মিথিলায়। সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে আসবো, আর না হলে কাল সকালে আসবো। কেমন? আসছি। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে কোথাও পাবেন না। এই গানটি লিখেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিবল। মধুরে বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধো, হোক না আধার সব হারায়ে না বললে মনক্ষুণ্ণ রয়ে যাব। একটা কথা আপনাদের জানাই, আজ কিন্তু আমার মাইকম্যান ভাই অপূর্ব সাউন্ড সংযোজন করেছে, অপূর্ব সাউন্ড, এবং তার সঙ্গে অপূর্ব কাজ করছে। সবাই মিলে আশীর্বাদ করুন, ওর হৃদয় যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। এটাই গৌর হরিবল। যতদিন যায় ব্যবসা যেন আরো উঁচুর দিকে ওঠে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। মধুরে বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মধুর বলি সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে, মুনির শ্রেষ্ঠ কহর মুনি এসেছে আমার দ্বারে। মন্ত্রী বসার আসন দাও। মন্ত্রী একে নিয়ে গিয়ে আগে খাওয়াও, যাও বুঝিয়ে খাই দাও কি খেতে চায়। মহারাজ আমি খেলে হবে না, আমার স্ত্রী গর্ভবতী, 8 মাসের গর্ভবতী, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, কি খেয়ে বেঁচে থাকবো আমরা।
শোনো কহর, তুমি আজকে ভালো দিনে এসেছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। বৃষ্টিও এসে গেছে, সব বাড়ি যাবে তাড়াতাড়ি নাকি? ছেড়ে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, হয়েছে 10:30 বেজে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বলো যে মহারাজ, আপনি যদি কিছু দান দেবেন দিন, না হলে আমি চলে যাই। আমার স্ত্রী গর্ভবতী, তো যদি কিছু ঘটনা ঘটে যায় আমি আর কেঁদে কুল পাবো না। খবর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমান হবে। ত্রিভুবনে তোমার মতো শ্রেষ্ঠ ভাগবত পণ্ডিত আর কেউ নেই। তোমাকে হারাবে এমন ক্ষমতা কারু আছে? যেই জনক রাজা বলে দিয়েছে তখনই তো এর একবারে আনন্দে আত্মহারা। ঠিক আছে মহারাজ, তাহলে হয়েই যাক। বরুণ দেবের পুত্র একদিকে আর একদিকে বসলেন কহর মুনি। বারবার তিনবার ওই বরুণ দেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। তাই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে। আমাকে মেরো না গো, শোনো আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমাকে ছেড়ে দাও। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। কারণ প্রত্যেক সংসার যদি দেখা যায়, কোন সংসারটা ঠিকঠাক নেই। কি কেউ শান্তিতে নেই? সংসারে যদি 5 জন মেম্বার হয়, 2 জন অসুস্থ, 3 জন অসুস্থ, কেউ ভালো নেই। হ্যাঁ, থাকবে কি করে? প্রথম কথা, মানুষ তো চিটিংবাজ। দ্বিতীয় কথা, মানুষ হলো মিথ্যাবাদী। আর কলিতে সব থেকে ভয়ানক অপরাধ, মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা, যেটা সকাল থেকে মোটামুটি 100টা করে হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার বুঝে নিন, যে শ্লোকটি বললাম, চৈতন্য মহাপ্রভু যখন প্রথম নীলাচল গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পান্ডারা এক ধাক্কা দিয়ে মহাপ্রভুকে একবারে গেটের বাইরে। তারা তো আর চেনে না যে এটা সচল ভগবান, ওটা অচল ভগবান। যেই ধাক্কা দিয়ে ফেললেন, সেই সময় জগন্নাথের যিনি প্রত্যেক দিনের সেবক, তিনি ঢুকছিলেন মন্দিরে। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে কোলটা পেতে দিলেন। মহাপ্রভু মাটিতে পড়ার আগে তার কোলের ওপর এসে পড়লেন। আর যেই মহাপ্রভুকে কোলে পেয়েছে, আহা, মহাপ্রভুর ওই সন্ন্যাস দিব্যজ্যোতি রূপ দর্শন করে তিনি তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়। কেন? তোমার মনের মধ্যে যত দুঃখ, যত যন্ত্রণা, যত বেদনা, যত জ্বালা, যত কষ্ট থাক, চৈতন্য মহাপ্রভুকে একবার দর্শন করলে তোমার সারা জীবনের সব যন্ত্রণা দূরীভূত। তাই গৌর হরি বল, হরি বল। তিনি এই শ্লোকটি তৎক্ষণাৎ রচনা করেছিলেন। এইবার চলুন ব্রহ্ম সংহিতার যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো। আরে কথা বলো না, হরিনাম শুনতে আসবে, চুপ করে তো বসবে।
চিরাদ দত্তাং নিজগুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, তারা একটু ধ্যান দিন। আমি বিদ্বাংটা তিনটে সমাস করছি। বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বাং মানে নিত্য প্রয়োজন, আর বিদ্বাং মানে কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা। উদ্বৃত্ত কাকে বলে? এটা মায়েরা খুব ভালো জানে। প্রত্যেকদিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখা হয়, হয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে দিই, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, বিয়ে বাড়িতে প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। এটাকে বলে উদ্বৃত্ত করা, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। আরো সহজ করে দিই, আপনার ঘরেরটাই বলে দিচ্ছি শুনুন। বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? কেন? ছোট ছেলে আর ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়। কেন? ওটা গাছের শেষ ফল তো, হ্যাঁ, শেষ গুড়ন্তির ফল, ও একটু ভালোবাসা বেশি পায়। ও দেখবেন খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, তাই তিনি কি করলেন? সত্য যুগে হরি নাম দিলেন, উদ্বৃত্ত করে 8খানা নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন। দাপরে নাম দিলেন নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, সত্য যুগের নাম। দাপরে নাম দিলেন হরে মুরারে মধুকৈট ভারে, 4 যুগেই নাম দিয়েছে। তেতা যুগে দিলেন রাম নাম। কিন্তু মুশকিলটা কি, নামটা শুধু দিলেন, প্রেমটা দিলেন না। মানে 8খানা দিলেন, 8খানা রেখে দিলেন। এইবার আপনারা বলুন, মাল যদি উদ্বৃত্ত হয়ে যায় কাজ বাড়িতে, রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন 1 মিনিট দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে বুঝে নিয়ে গেল উদ্বৃত্তাং। ক্লিয়ার হয়ে গেছে মায়েদের? যদি বুঝতে না পারেন 1 হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারলো না। উদ্বৃত্তাং ছাড়লাম। 2 কি ছিল? নৈবিত্তাং, আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও বেঁচে থাকবো, 2টো কিন্তু কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। আহার, নিদ্রা। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারণই খাবার নিয়ে বলছি, যে যা ভালো লাগে সেটাই খায়। কার জন্য খান? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, নাহলে কাজ করতে পারবো না, তাই তো? কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, এই যে সুইচ মেরে দিয়েছে, এখন কথা বেরোচ্ছে, সুইচ মারলে হাত পা চলবে,
তিনি সুইচ না মারলে তো বাইরে কাজ হবে না। সেই অর্গানাইজার যিনি, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, এই আত্মারাম কিন্তু ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। আপনারা বলবেন বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আস্তে ও মায়েরা একটু ভালো করে জেনে নাও, হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয় বলবো? কি কি কল্যাণ হবে একটু শুনে নিন। কোথা থেকে বলবো? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পরিষ্কার লেখা আছে। কোন মন গড়া কথা আমি বলবো না, যা বলবো শাস্ত্রের রেফারেন্স দিয়ে পৃষ্ঠা বলে। কি লেখা আছে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ হয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কি হয়? আমাদের জীবনের যত পাপ আছে হরিনাম শুনলে ক্ষয় হয়ে যাবে। আর কি হবে? সংসারের অমঙ্গল দূরীভূত হবে, শান্তির সন্ধান পাওয়া যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে কি ভিটামিন হবে? ও তো দিপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে কি হয়? শাস্ত্র বলছে সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার মধ্যে গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগতে পারে কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। তাহলে লাভ কি হলো? আজকে যদি 50 বছর এখানে হরিনাম হয়, পরিবর্তন কিছু হলো নি কেন? ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে। শালা যত দিন যাচ্ছে তত বাড়ছে, পায়ে পা তুলে লেগে যাচ্ছে। তাহলে কি ওষুধটা এক্সপায়ার হয়ে গেল নাকি? যে হরিনামে গাছ নাচে মোরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। শুনুন, দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু যখন 6 বছর যাচ্ছেন, প্রথম দাক্ষিণাত্যের পথে প্রবেশ করে দেখলেন বাসুদেবকে। বাসুদেব নামে এক ভক্তকে, ব্রাহ্মণের ছেলে, কিন্তু মহাপাপের কারণে সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে। কুষ্ঠ ব্যাধি মানে কি? বড় বড় পোকা হয়ে গেছে গায়ে। সেই পোকাগুলো যখন খসে খসে পড়ে যাচ্ছে, যার খাওয়া হয়ে যাচ্ছে পুঁজ রক্ত, সে তো খসে পড়ে যাচ্ছে। বাসুদেব ওই পোকাগুলোকে তুলে তুলে আবার ক্ষত জায়গায় দিয়ে দিচ্ছে, খা। এই দৃশ্যটা মহাপ্রভু দেখলেন, আহারে এত অনুরাগ! তুই আমায় কামড়া, তুই যত কামড়াবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। তুই আমাকে যত কাটবি আমি তত ভগবানের নাম করব। এই দৃশ্যটা দেখে মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। কৃষ্ণের প্রতি এত অনুরাগ, নামের প্রতি এত অনুরাগ, দেরি করলেন না। করজোড়ে মহাপ্রভু গিয়ে বললে, তোমার নাম বাসুদেব? হ্যাঁ। আপনি কে? আমায় তুমি চিনবে না, আমার খুব মন চাইছে তোমাকে একবার জড়িয়ে ধরবো। ইস,
আমার শরীরে সারা শরীরটা কুষ্ঠ ব্যাধি। কে তুমি? তোমার পরিচয় দাও আগে। দিল দরদি মনের মানুষ চেনা বড়দা। 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 কে গো তুমি কাল বেশে, কে গো তুমি কাল বেশে এলে এ ধরা। দিল দরদি মনের মানুষ চেনা বড়দা। ওগো দিল দরদি মনের মানুষ চেনা বড়দা। কি জানি কোন কর্মের দোষে, এই দেখো প্রভু কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কে জানে কোন কর্মের দোষে কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কি জানি কোন কর্মের দোষে কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কে জানে কোন কর্মের দোষে কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কৃপা হলো না মোর কপাল দোষে, কৃপা হলো না মোর কপাল দোষে। কৃপা হলো না মোর কপাল দোষে। কৃপা হলো না মোর কপাল দোষে। করতে কি পাইলে না। কে গো তুমি কাঙাল বেশি এলে এ ধরা। ওগো কে গো তুমি কাঙাল বেশে এলে এ ধরা। আর কোনো কথা বললেন না? ছুটে গিয়ে মহাপ্রভু, বাসু আয়, বাসু আমার বুকে আয়। না না, আমি অস্পৃশ্য অধম, আমি মহাপাপের কারণে সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, তুমি আমায় ছুঁয়ো না বাবু। কে শুনবে কার কথা? মহাপ্রভুর ইচ্ছা তাকে কৃপা করবে। কি করলো মহাপ্রভু? ছুটে গিয়ে শ্রীহরি শ্রীহরি বলি জড়াইয়ে ধরিল। হরি হরি বলি জড়াইয়ে ধরিল। বাসুদেবের কুষ্ঠ ব্যাধি মোচন হইল। বাসুদেবের ব্যাধি মোচন হইল। আমার এটাই বলা যে যে হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়, যে হরিনামের গুণে গাছ নাচে, যে হরিনামের গুণে মরা বাঁচে, শিবাসের মরা ছেলে বাঁচলো, তাহলে সেই হরিনাম এখন হচ্ছে না, সে কাজ কোথায়? হরিনামটা কি নষ্ট হয়ে গেছে? না না, হরিনাম ঠিক আছে। ব্যাপারটা কি হয়েছে জানেন? যে গাইছে সে মন দিয়ে গাইছে না, যে শুনছে সেও মন দিয়ে শুনছে না, এইখানেই ডিভাইড হয়ে গেছে। এই বস, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে, আর ভেতরের লোক চলে গেলেই তুমি
মোড়া, তুমি সব সম্মানে মোড়া, তালবস্য সম্মানে মোড়া, দন্তের সব সম্মানে সবকিছু, মধ্যাহ্ন সব সম্মানে বসার চাটা। একই বাংলা, কিন্তু বানানের হেরফেরে মানেটা আলাদা হয়ে যাচ্ছে। এটা বাংলা অবিধান। হরিবোল হরিবোল। তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য কি করতে হবে? চৈতন্য চরিতামৃতে যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত? ৮০ বছর। হাত থরথর করছে, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্ন দিলেন, কৃষ্ণদাস, জীবের নৈতিক কর্তব্যের জন্য তুমি এক কাজ করো, ৬টা লাইন আদি লীলায় মোটা কালি দিয়ে লিখে দাও জীবের নৈতিক কর্তব্য কি। সেটা বলে দিই আপনাদের কি করবেন। ওপারের জন্য এপারের জন্য তো অনেক কিছু করলেন, ছেলে মেয়ে বউ বৌমা নাতি পুতি। চুপ করে বল, যাবি? বসে বল। হরি বল। তাহলে নৈতিক কর্তব্য কি জীবের, এটা বলি শুনুন। আমি কি করলে পরজন্মে ভালো জায়গা পাবো, আবার আমি মানুষ হয়ে জন্মাতে পারবো? কি করতে হবে? ৬টা লাইন চৈতন্য চরিতামৃতে মোটা কালিতে আছে আদি লীলায়। বলে দিই আপনাদের, কারণ সবাই তো চৈতন্য চরিতামৃত পড়বে না, যার ফলে বলে দেওয়াটা ভালো নাকি। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করিবে সদাই করতালি দিয়া। কীর্তন করিবে সবাই করতালি দিয়া। ও প্রভু, কি গাইব? ১৬ নাম ৩২ অক্ষর হয় মহামন্ত্র, ১৬ নাম ৩২ অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, কীর্তন শুনলে হবে না, আমার দিকে একটু লক্ষ্য দিতে হবে। সব কথা তো মুখে প্রকাশ করব না, কিছু কথা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ঠারে ঠুরে কইব কথা বুঝবে যদি থাকে কোনো রসিক শ্রোতা। সব কথা মুখ দিয়ে বলা যাবে না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। কিছু ইশারায় বুঝে নিতে হবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। নির্যাতনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। তোমার জল যাচনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে। প্রেমানন্দের উদয় হবে। জল যাতনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। জল যাতনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। জল যাতনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, হরি বলে গাইবে। ওমা যখনই সময় পাবে, কি বলে, কি হয়েছে বলো, আমাকে বলো, ওকে বললে ও উত্তর দিতে পারবে। কি বলছো? হ্যাঁ? বৃষ্টি পড়ছে, শোনো কাণ্ড। ওর এখানে বসে বসে এখন বৃষ্টি চিন্তা হলো। বৃষ্টি যা হবার সেদিন হয়ে গেছে, জানো? বৃষ্টি যা হবার সেদিনেই হয়ে গেছে, আর জীবনে বৃষ্টি হবে না। এটা জল পড়ছে। সেদিন মেঘ জমেছিল নদিয়া, জানো?
আইলো চৈতন্য মেঘ কাদঙ্গিনী হইয়া, কাদঙ্গিনী হইয়া ওগো ভাসাইল গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়া, প্রেম বৃষ্টি দিয়া। হুড়দুড় শব্দে এলো রায় রামানন্দ, রাই রামানন্দ ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ। ওর কাজ করে যাক, তুমি তোমার কাজ করো। কলিযুগ বাধা আসবে। তাহলে নৈবিত্বাং কমপ্লিট হয়ে গেল, বাকি আছে বৃত্তি। বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে বড় লোক বাড়ির বউ হতে পারবো, কি তাই না? এইটাই তো চাওয়া। এই খেটে খেটে আর গোবর দিতে দিতে জান কমলা হয়ে গেল। এটা চাইবো তো, পরজন্মে বড় লোক বাড়ির বউ হবো, চাইবো কি না? জীবনে চেয়েও নি, কি চাইবে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ও মাইরা, আপনারা নিশ্চয়ই জানেন আমার নাম শুনলেই বুঝতে পারেন তো আমার জাতিটা কি। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তাহলে আমি জাতিতে ব্রাহ্মণ। কিন্তু মন্দিরে ঢুকলেই ভগবানকে কি বলি জানো? ভগবান আর জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি উঁচু কুল চাই না। কেন জানো? উঁচু কুলে থাকলে যদি অহংকার হয়, আমি ব্রাহ্মণের ছেলে, নিচু কুল দিও। কোথায় দেবে? প্রয়োজনে আমাকে মুচির ঘরে জন্ম দিও, তাতেও কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন যা, দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন যা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একমাত্র আপনজনকে উনি, বাকি সব অভিনয়। বিশ্বাস করবে না, এ জন্মে যে তোমার স্বামী হয়েছে, ও আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, পরের নাটকে কি আরেকজনের স্বামী হবে। এ নাটকে যে তোমার স্ত্রী হয়েছে, পরের নাটকে কি অন্য একজনের স্ত্রী হয়ে যাবে। এ তো অভিনয়। গ্রিন রুমে যাবে, ড্রেস খুলবে, আবার ড্রেস পাল্টাবে, চলে আসতে হবে। শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। কে তোমার? অভিনয়।
যার জন্য দেখবেন সবই নয়, সবই নয়, শুধু শুধু অভিনয়। বুঝলাম না, একটু ভেঙে বলুন। বলবো সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়। বুঝতে পারছেন না? না, যা কিছু করছে তোমার কাছে সবই নয়, নিবেদন, সবই নয়। এই দেখো কোন ঘরের নামটা গুণফল যা হয় যোগফল তাই হয়, মূল সংখ্যায় ফিরে আসে। সবই নয়, নয় একে নয়। আমার বোনেরা ভালো পড়াশোনা জানে। এই পড়াশোনা জানিস তো? বাহ। নদুগুণে কত? নদুগুণে 18। 1 আর 8 পাশাপাশি লিখলে কত হলো? 18। দুটোকে যোগ কর, কত হলো? 9। ও আচ্ছা, 3 লং 27, 2 আর 7 যোগ কর, কত হচ্ছে? আরে 7 2 9, 3 লং 36, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 54, 5 4 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 2 9, 9 9 81, 8 1 9। সবই নয়, সবই আরে সবই নয়, সবই নয়, ওরে কেউ তো কারো নয়। সবই নয়, সবই নয়, কেউ তো কারো নয়, মিছে মায়ায় অভিনয়, কেউ তো মায়ায় অভিনয়। কেউ তো কারো নয়, মায়ায় অভিনয়, কেউ তো কারো নয়, মায়ায় অভিনয়, কেউ তো কারো নয়, সবই নয়, সবই নয়। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18। 18টা কি জানো? তোমার হৃদয়ে 18টা তীর্থস্থান আছে, তুমি নিজেই জানো না। মানুষ হলো জন্ম কানা, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। এরা চোখ থাকতেও দেখতে পায় না। নিজের ঘরে আছে 18টা মন্দির। চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্থিতি। চৌররন্ধে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্মৃতি। পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ, জ্যোতির্ময় ধ্যান। ওগো চক্ষু মধ্যে কালা চাঁদ, জ্যোতির্ময় হ্যাঁ। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। একদম অভিনব, যেগুলো দিচ্ছি কালেক্ট করে রাখো। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্মেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান। মুখ মধ্যে বসি ভদ্রা 32 গান। জিহু মধ্যে জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল। জিহুবার নিচেই আছে গয়া গঙ্গা জল। ভাই সরস্বতী কণ্ঠেতে কানাই, তাকে কৃষ্ণ বলরাম ভাই। হৃদয়ে গদাধর প্রেমেরও ভান্ডার। সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া। বিরাজে বসিয়া লিঙ্গ বলে সদা শিব লয়ে চন্দ্রকলা। নাড়ুয়া গোপাল কোলে গুজছেতেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জন জানে। আরে রোগামের তত্ত্ব যেই জন জানে। ওরে মনুষ্য থাকু দূরে দেবতায় মানে। দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। আস্তে আস্তে আস্তে। তাহলে 9 দুগুণে 18 শেষ করলো। 3 লং 27 সব বলতে গেলে লীলা শোনা হবে। 2 এর সাথে 9, 4 লং 36, 3 4 একদম চলুন শেষটা। 9 9 81। তুমিও আমার নয়, আমিও তোমার নয়, শুধু অভিনয়, সবিনয়, অভিনয়। 81 81 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। 81 81 81 81। আমরা সবাই একাই আছি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আছি। আমরা সবাই একাই আছি। ওরে আসার পরে মেলামেশি, আমরা সবাই একাই আছি। আসার পরে মেলামেশা, আমরা সবাই একাই আসি। এই শুধু তাই নয়, গৌর আমার একাই আসি। গৌর আমার একাই আসি। এইটা তো মেনে নেওয়া যাবে না। সঙ্গ পঙ্গ পার্ষদম শ্রী চৈতন্য অবতীর্ণম। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, সাঙ্গে সাঙ্গপাঙ্গ পার্ষদরা ছিল। তাহলে বৈষ্ণব কবি গৌরকে একাই আসি বলছে কেন? বলে বুঝলে না,
80 কেজি মানে কমন ওজন, জানো তো? 80 কেজিতে কমন 2 মন। রাধার মন আর কৃষ্ণের মন দুয়ে মিলে গৌর রতন। গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি, 9 9 81, গৌর আমার একাই আসি। 9 10 90, 10 দিক দেখি শূন্য। তুমি পতিত পাবন, এই কি পায় হব ধন্য। যাবার আগে তোমায় আমি নবই নবই, তোমায় আমি নবই নবই, তোমার চরণ আমি নবই নবই। তোমার চরণ আমি নবই নবই। এ জীবনে আর কিছু চাই নাই, তোমার চরণ নবই নবই। এ জীবনে আর কিছু চাই না, 9 10 হয় 90, তোমার চরণ তাই নবই গৌর। নবই। এ জীবনে আর কিছুই চাই না, তোমার চরণ নবই নবই। এইবার চলুন শেষ করি। বিত্তং, বিত্তংটা বাকি আছে, তাই তো? কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করব? আমি বলছিলাম যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হঠাৎ করে তুমি যদি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এখানে যদি কোনো নিরামিষ ভোজী ব্যক্তি থাকে, আমার কথাগুলো শুনে নিন। পাড়ায় সমালোচনা হয় আপনাকে নিয়ে, আমি না জেনেই বলে দিচ্ছি। নিরামিষ কারা খায় জানিস? যারা কৃপণ ব্যক্তি। আমাকে বলে আমার পাড়ার লোকেরা খরচার ভয় নিরামিষ খায়। খরচার ভয়ে নিরামিষ খায়। হ্যাঁ, কিন্তু তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে। তোমার ওদিকে তাকালে হবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি করলো দেখার দরকার নেই। তবে এটা খুব কষ্টদায়ক। কেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। বড় কষ্টদায়ক। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে, এত বড় সুর। আর পুরুষদের দেখালে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হিন্দু জাতির কলঙ্ক এরাই। ভাবুন এতে ধর্ম টিকবে? যার জন্য যে ধর্ম, আজকে সব ধর্ম সৃষ্টি করা। আমাদের ধর্ম হচ্ছে পৃথিবী সৃষ্টি থেকে 700 সনাতন ধর্ম, যা পূর্বে ছিল 700। সেই ধর্মের আজকে অবক্ষয়। কেন? এরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না?